তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিওতে আমি ডিআইওয়াই কিচেন সেট বানাবো। আর এই কিচেন সেট অনেক ইউটিউবারই বানিয়ে ফেলেছে, তাই ভাবলাম আমিও বানাই। তো চলো ভিডিও শুরু করি। বাট তার আগে তোমরা তোমাদের আঙুলটাকে এইভাবে বের করে ভিডিওটাতে লাইক দিয়ে দাও। তো ফার্স্ট ডিআইওয়াই এর জন্য আমি মেরিলের কৌটার ঢাকনা নিয়েছি। এই ঢাকনা দিয়ে আমি বানাবো ফ্রাই প্যান, আর এটার উপরে থাকা স্টিকারটাও তুলে ফেলেছি। তারপর এটাকে আমি একটা সেন্ট পেপার দিয়ে ভালো মতো সেন্ডিং করে নেব, এতে করে জেসো আর কালার অ্যাপ্লাই করলে উঠে যাবে না। তারপর আমি এরকম একটা ছোট মেকআপ ব্রাশ নিয়েছি, যেটা আমার কোনো কাজে আসে না। তো এটাকে আমি খুলে নিয়েছি, আর নিচের দিকের হ্যান্ডেলটা দিয়ে আমি ফ্রাই প্যানের হ্যান্ডেল বানাবো। তো হ্যান্ডেলটার উপরে আমি একটু লাইটার দিয়ে গরম করে নিচ্ছি। তারপর মেরিলের ঢাকনাটার সাথে একটু ভালোভাবে প্রেস করে চ্যাপটা করে নিব, তাহলে এতে ফ্রাই প্যানের হ্যান্ডেলটা একদম রিয়েল ফ্রাই প্যানের মতোই লাগবে। তারপর এটাকে আমি B6000 গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। আর এই তো আমাদের ফ্রাই প্যান রেডি। তো এইটাকে আমি এখন কালার করব না, পরে একবারে সবগুলোর সাথে কালার করে নেব। তো আমাদের সেকেন্ড ডিআইওয়াই হচ্ছে একটা কড়াই। এটাকে তোমাদের এলাকায় কি বলে? আমাদের এদিকে তো এটাকে কড়াই বলে। তো এটা বানানোর জন্য আমি মেরিলের ঢাকনার নিচের পার্টটা নিয়েছি, যেটা দিয়ে ফ্রাই প্যান বানালাম। এটার উপরে একটা বাড়তি পোর্শন ছিল, সেটা আমি কাট আউট করে নিয়েছি। আর উপরের পোর্শনটা দিয়েই কড়াইয়ের হ্যান্ডেল বানাবো। তো এটাকে আমি হ্যান্ডেলের মাপ মতো কাট করে নিয়েছি, আর হ্যান্ডেলের দুই পাশে আমি একটু সরু করে কাট করে নিয়েছি। আর এখন একটা বই শিলানোর সুই নিয়ে আমি সেটাকে গরম করে মেরিলের কৌটার সাইডে দুইটা ছিদ্র করে এই হ্যান্ডেলটা ঢুকাই B6000 গ্লু দিয়ে অ্যাটাচ করে দিব। আর সেম ভাবে আমি ওই পাশের হ্যান্ডেলটাও বানিয়ে নিয়েছি। তো এই তো আমাদের কড়াইও রেডি। তো কড়াই আর ফ্রাই প্যান তো বানালাম, বাট গুলোর জন্য তো ঢাকনা লাগবে। তো এইটা ঢাকনা বানানোর জন্য আমি সেম ভাবে মেরিলে একটা ঢাকনা নিয়েছি, আর এটার উপরে থাকা স্টিকারটাও আমি তুলে নিয়েছি। এখন জাস্ট এই ঢাকনাটার ওপর একটা পার্ল বিট বসাই দিব। আর এই তো আমাদের ঢাকনা রেডি। আমি এই একটা ঢাকনাই ফ্রাই প্যান আর করার জন্য ইউজ করব। তো আমাদের ফোর্থ ডিআইওয়াই হচ্ছে প্রেসার কুকার। আর প্রেসার কুকার বানানোর জন্য আমি এখানে একটা ওষুধের কৌটা নিয়েছি, আর ওষুধের কৌটার এই ঢাকনাটা দেখতে একদমই প্রেসার কুকারের মতোই লাগছিল, তাই আমি এটাই নিয়েছি। আর এটা ঢাকনা বানানোর জন্য আমি একটা বোতলের ক্যাপ নিয়েছি, সেটাকেও আমি একটা পার্ল বিট দিয়ে অ্যাটাচ করে দিয়েছি। আমার কাছে এর থেকে বড় আর কোনো কিছু ছিল না, তাই আমি বোতলের ক্যাপ দিয়ে এই ঢাকনাটা বানিয়েছি। তোমরা চাইলে এর থেকে বড় যদি কিছু পাও তাহলে সেটা দিয়ে বানিয়ে ফেলতে পারো। আর এখন প্রেসার কুকারের হ্যান্ডেল বানানোর জন্য আমি এরকম একটা সাসলিকের কাঠি নিয়েছি, আর সেটাকে এখন আমি মাপ মতো কাট করে নিয়েছি। তো হ্যান্ডেলটা ঢুকানোর জন্য আমি আবারও বই শিলানোর সুই নিয়ে এটাকে গরম করে ভালোভাবে ছিদ্র করে কাঠিটা ঢুকাই দিব। আর এক্সট্রা সিকিউরিটির জন্য আমি এখানে B6000 গ্লুটাও ইউজ করেছি। তো এই তো আমাদের ফ্রাই প্যান, কড়াই, ঢাকনা আর প্রেসার কুকার তো রেডি। তো আমাদের নেক্সট ডিআইওয়াই হচ্ছে চামচ। আর চামচ বানানোর জন্য আমি এখানে একটা বোতল ইউজ করছি। তো বোতলটাকে আমি উপরের দিক থেকে কাট করে নিয়েছি, আর এখন উপরের যে মাথাটা সেটাও আমি কাট করে নেব। আর কাট করার পর এখান থেকে আমি চামচের বিভিন্ন শেপ বের করে নিয়েছি। আর এখানে না আমার চামচ বানানোর ভিডিওগুলো আমার ক্যামেরার বাইরে সবগুলো রেকর্ড করা হয়েছিল, যার কারণে আমি তোমাদের সবগুলোর কিভাবে বানিয়েছি সেটা দেখাতে পারছি না, বাট আই হোপ তোমরা বুঝবা। জাস্ট বোতল থেকে আমি এইভাবে সবগুলো কাট আউট করে নিয়েছি চামচের শেপ অনুযায়ী। তো এই তো এখানে আমি এই কয়টা চামচ বানিয়েছি। তো এখন এই সবগুলোতে আমি জেসো অ্যাপ্লাই করব। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা এখানে হোয়াইট কালারও ইউজ করতে পারো। এখানে জেসো বেস হিসেবে দেওয়ার কারণ হচ্ছে তাহলে কালারটা ভালোভাবে বসবে আর কালারটা উঠেও যাবে না। তো জেসো অ্যাপ্লাই করার পর এখানে সবগুলো যখন শুকিয়ে গেছে, তারপর এখানে আমি কালার করছিলাম। তো আমি ফার্স্টে ভেবেছিলাম এটাকে পিঙ্কের কম্বিনেশনে রাখবো, পিঙ্ক অ্যান্ড উড কালারের মধ্যে, বাট তারপর কেন জানি আমার কাছে এই জিনিসগুলো ভালো লাগছিল না, তাই আমি এখানে কালারটা চেঞ্জ করার কথা ভাবছি। এন্ড তারপর আমি এটাকে ব্ল্যাক করে নিয়েছি। এখন এই পুরো সেটটাকে আমি ব্ল্যাক অ্যান্ড গ্রে কালারের কম্বিনেশনে রাখবো। যেখানে যেখানে যেই কালার দিলে বেশি সুন্দর লাগবে আমি সেখানে সেখানে সেই কালারই ইউজ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছা সেভাবে কালার করে নিয়ে, বা যেই কালার ইচ্ছা সেই কালার ইউজ করতে পারো। তবে আই থিঙ্ক ব্ল্যাক কালারটা বেশি সুন্দর লাগে। তো এই সবগুলো তো কালার করা শেষ। এখন আমাদের আরেকটা কাজ বাকি। আমি একটা চামচকে ওই যে ছিদ্র ছিদ্র চামচ থেকে সেটার মতো বানাবো। তো তার জন্য আমি একটা সুই গরম করে নিয়ে সেটাকে ছিদ্র করে নিয়েছি। তো এই তো আমাদের মোটামুটি এই জিনিসগুলো তো রেডি। এখন বানাবো প্লেট। আর প্লেট বানানোর জন্য নিয়েছি এরকম ওয়ান টাইম গ্লাস, যেটার উপরের নিচের পার্টটাতে দেখে একদম প্লেটের মতোই লাগছিল, তাই আমি সেখান থেকে কাট আউট করে নিয়েছি। আর এটা আমি নাজওয়ার থেকে নিয়েছি। নাজওয়ারটাও দেখেছিলাম এর কাপের নিচের পোর্শন থেকে এভাবে নিয়েছিল। তো আমি এখানে ওয়ান টাইম গ্লাস ইউজ করেছি। তোমরা এরকম তোমাদের কাছে যে যা ইচ্ছে তা থেকে তোমরা বানিয়ে ফেলতে পারো।
তো এখানে আমি সবগুলোকে কাট আউট করে নিয়েছি। আর সেম ভাবে আমি এখানে বাটির বা বোলের মতো বানাবো। তো সেগুলোর জন্য আমি 1 টাইম গ্লাসই ইউজ করেছি। তো এখানে আমি কিছু বোল আর কিছু প্লেট বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে জেসো অ্যাপ্লাই করে নেব। জেসো অ্যাপ্লাই করার পর এখানে আমি কালার করব, আর কালারের জন্য আমি এখানে ইয়েলো অ্যান্ড পিঙ্কের কম্বিনেশন রেখেছি। আমি ফার্স্টে ভাবছিলাম যে কি কালার করব, কোনটা করলে বেশি ভালো লাগবে। তো তারপরে এই কালার কম্বিনেশন আমার মাথায় আসলো। তোমাদের কাছে এই কালার কম্বিনেশনটা কেমন লেগেছে সেটা কমেন্টে জানাও। আর এই যে আমাদের প্লেট এন্ড বাউল রেডি। তো আমাদের নেক্সট DIY হচ্ছে বেলুন পিড়ি, যেটা দিয়ে আমরা রুটি বানাই। তো এটা বানানোর জন্য আমি একটা কার্ডবোর্ডকে সার্কেল শেপে কাট করে নিয়েছি, আর এটাকে ব্রাউন পেপার দিয়ে কভার করে দিয়েছি। আর বেলুন বানানোর জন্য আমি একটা শাসলিকের কাঠি নিয়ে সেটার উপর দিয়ে ব্রাউন পেপার রোল করে নিয়েছি। বেলুন পিড়ি যেহেতু একটু উড টাইপের থাকে, তাই আমি এখানে ব্রাউন পেপার ইউজ করেছি। তোমরা যদি এটার উপরে কোনো কিছু বানাই ইউজ করতে চাও, তাহলে এটার উপরে তোমরা ট্রান্সপারেন্ট শিট বা ট্রান্সপারেন্ট টেপ ইউজ করতে পারো। তাহলে কোনো কিছু ইউজ করলে তোমাদের এটা নষ্ট হবে না। তো এই তো আমাদের বেলুন পিড়ি রেডি। হাঁড়ি পাতিল, প্লেট, বাটি, চামচ সবকিছুতে বানালাম। তো এগুলোতে রান্না করার জন্য তো চুলা লাগবে, তাই না? তো এখন বানাবো আমরা চুলা। তো চুলা বানানোর জন্য আমি এরকম একটা ওষুধের বক্স নিয়েছি, যেটা একদম চুলা আমার পছন্দের মাপ মতোই এসেছে। তো সেটাকে আমি জাস্ট হোয়াইট পেপার দিয়ে কভার করে নিয়েছি। তারপর এটা থেকে আমি সিলভার কালার করে নেব। এখানে আমি 2 কোট সিলভার কালার দিয়েছিলাম। তারপর চুলার মাপ মতো একটা সার্কেল শেপ দিয়ে এটাকে আমি চুলার মতো করে কালার করে নেব। এন্ড সবগুলোতে ভালোভাবে কালার এন্ড টুকটাক ডিটেলস দিয়ে আমি চুলাটাকে কমপ্লিট করে ফেলবো। তো চুলার যে পোর্শনটাতে আগুন জ্বলে সেই পোর্শনটাতে আমি এখন কালার করে নেব। আর কালার করার জন্য আমি এখানে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালার ইউজ করেছি। তো চুলায় আমরা যে পোর্শনটাতে হাঁড়ি পাতিল রেখে সেই পোর্শনটা একটু উঁচা থাকে, তো আমি সেটার মতোই বানানোর জন্য ম্যাচের কাট করে চারপাশে ভাবে 3D লুক দিয়ে দিয়েছি। আর এটা দেখতে এখন অনেকটাই চুলার মতো লাগছে। আর চুলার সুইচটা বানানোর জন্য আমি 4টা ব্ল্যাক কালারের কাগজ কাট করে এরকম ভাবে বাটন বানিয়ে নিয়েছি। তো আই হোপ তোমরা বুঝতে পারছো ভিডিও দেখে। আমি কিভাবে বুঝাবো তাই বুঝতে পারছিলাম না, তাই জাস্ট আমি দেখাই দিচ্ছি, তোমরা দেখে নাও। তো সুইচটাকে অ্যাড করার জন্য আমি এখানে সেফটি পিন কাট করে নিয়ে চুলার মধ্যে লাগিয়ে দিয়েছি। আর সেফটি পিন দেওয়ার কারণে এই সুইচগুলা খুব সুন্দরভাবে নড়বে, আসল চুলার মতোই। তো এই তো আমাদের চুলা রেডি। এখন চুলা তো বানালাম, কিন্তু চুলায় গ্যাস আসবে কোত্থেকে? তো তার জন্য আমি বানাবো গ্যাস সিলিন্ডার। আর সিলিন্ডার বানানোর জন্য আমি এরকম একটা ওষুধেরই কৌটা, মেবি এটা এরকম একটা কৌটা নিয়েছি। আর সেই কৌটাটাকে আমি উপরের পোর্শনটা কাট করে নিয়েছি। আর কাট করা পোর্শনটা থেকে আরো একটা ছোট সার্কেল কাট করে নিয়েছি। আর ছোট ছোট 3টা আমি ম্যাচের কাঠি কাট করে নিয়েছিলাম, সেগুলোকে ওই ছোট সার্কেলটার ভিতরে একটা একটা করে 3 কোণায় 3টা অ্যাটাচ করে দিব। তো এটা শুকানোর পর আমি কোটার উপর আবার এইভাবে অ্যাটাচ করে দেব গ্লু দিয়ে। তো আমাদের সিলিন্ডার গুলো কিন্তু দেখতে কিছুটা এরকমই হয়, তাই আমি এইভাবে এটা বানিয়েছি। তো এটাকে এখন শুকানোর জন্য রাখবো। আর শুকানোর পর এটার ভিতরে আমি সুপার ক্লে দিয়ে দিচ্ছি। যেহেতু এটার ভিতরে একদম ফাঁকা, তাই ভাবলাম ভিতরে সুপার ক্লে দিলে হয়তো আর পড়বে না। তো এই সুপার ক্লেটা আমার আগেই দিয়ে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি তখন বুঝতে পারিনি, তাই এখন দিয়ে দিচ্ছি। তো সুপার ক্লে দেওয়ার পর এখন এটাকে কালার করব। তো কালার করার জন্য আমি এখানে ফার্স্টে জেসো অ্যাপ্লাই করে নিয়েছি, আর তারপর এটাকে আমি রেড কালার করে নিয়েছি। তো আমি বেশিরভাগ সিলিন্ডারই দেখেছি রেড কালারই হয়, তাই এখানে আমি রেড কালারই করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছা মতো যে কোনো কালার করে নিতে পারো। তো এই তো আমাদের সবকিছু মোটামুটি বানানো তো শেষ। তাও এখন এই সবগুলোকে আমি ভার্নিশ অ্যাপ্লাই করে নেব। আর ভার্নিশ অ্যাপ্লাই করলে এই কালার গুলো অনেকদিন টেকসই থাকবে, নষ্ট হবে না। তো ভার্নিশ অ্যাপ্লাই করার পর এগুলোকে রাখার জন্য তো একটা রান্নাঘর লাগবে, তাই না? তো চলো এই রান্নাঘর আমরা DIY করে বানিয়ে ফেলি। তো রান্নাঘর বানানোর জন্য আমি এরকম 3টা কার্ডবোর্ড নিয়েছি, একটা নিচের, একটা পিছনের দেয়াল আর একটা সাইডের দেয়ালের জন্য। তো এই সবগুলোকে আমি ফার্স্টে অ্যাটাচ করে নেব। আর এগুলোকে অ্যাটাচ করার জন্য আমি মাস্কিং টেপ ইউজ করেছি। তোমরা চাইলে গ্লু দিয়েও ইউজ করে ফেলতে পারো। আমি মাস্কিং টেপ ইউজ করেছি যাতে এটা একটু শক্তপোক্ত হয়। আমি পরে গ্লুও ইউজ করব, তবে আমি মাস্কিং টেপ দিয়ে আগে অ্যাটাচ করে তারপর গ্লুটা ইউজ করব। তো একটা একটা করে সবগুলোকে আমি অ্যাটাচ করে নেব। আর এই উপরের সব দিক দিয়ে আমি মাস্কিং টেপ লাগিয়ে দিয়েছি যাতে একটা ক্লিন লুক আসে। তো চুলা রাখার জন্য আমি এরকম একটা কার্ডবোর্ড নিয়েছি, যেটা দিয়ে আমি এরকম একটা স্ল্যাব বানাবো। এটাকে আমি মাস্কিং টেপ দিয়ে কভার করে নেব। আর নিচের স্ল্যাবটাকে আমি এমন ভাবে বানাবো যাতে নিচে আমি ওই সিলিন্ডারটা আর টুকটাক জিনিসপত্র রাখতে পারি। আর এখন এই পুরো রান্নাঘরটাকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে দেব। তো এই স্ল্যাবটার নিচে আমি কিছু ড্রয়ার অ্যাড করব। তো তার জন্য আমি একটা ড্রয়ার বানিয়ে নিয়েছি। আর ড্রয়ারের ভিডিওটা আমি বানাইনি, আই হোপ তোমরা ড্রয়ারটা বানাতে পারবা। তো ড্রয়ারের
একটা এক সাইডে রাখলাম আর তার সাথে আমি একটা পার্টিশন দিয়ে দিয়েছি। আর এখন এখানে আমি সিলিন্ডারটা রাখার মতো একটা জায়গা রাখবো আর তারপর আরেকটা পার্টিশন দিয়ে দেবো। এটাকেও আমি একটা ড্রয়ারের মতোই বানাবো, তবে এটার ঢাকনাটা একটু এরকম হবে যাতে হ্যান্ডেল দিয়ে ধরলে খোলা যায়, ওঠানো যায়। তো তার জন্য আমি এখানে মাস্কিং টেপ দিয়ে ঢাকনাটাকে অ্যাটাচ করে দিচ্ছি। আর এখন এই ড্রয়ার গুলোর হ্যান্ডেল বানাই দেবো। আর তার জন্য আমি একটা পেপার রোল করে নিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। এই পাশের ড্রয়ারটাতে আমি হাতল লাগিয়ে দিয়েছি। তো উপরের দিকেও আমি একটা তাক রাখবো। তো এরকম একটা ছোট কার্ডবোর্ডকে আমি হোয়াইট পেপার দিয়ে কভার করে এরকম একটা তাক বানিয়ে নিছি। তো সব কিছু তো কমপ্লিট। এখন এই সবগুলোকে আমি কালার করে নেব। তো কালার করার জন্য আমি এখানে রান্নাঘরের পেছনের দেয়ালটাতে একটু পিঙ্কিশ একটা কালার রেখেছি আর পুরো বেসটাকে আমি অফ হোয়াইট কালার করব ভাবছি। তা আমি আমার পছন্দ মতোই কালার করছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো যেভাবে ইচ্ছা কালার করে নিও। তো কালার করতে করতে তোমাদের সাথে একটা কথা বলি। তো কিছুদিন আগে আমি একটা জার্নালিং কিটের ভিডিও দিয়েছিলাম, সেখানে আমি বলেছিলাম যে আমার জার্নালিং কিটের ভিডিওতে যদি মিনিমাম 500 লাইক হয় তাহলে আমি ওই কিট দিয়েই জার্নালিং করে দেখাবো। তোমরা কি লং ভিডিওতে জার্নালিং দেখতে চাও নাকি শর্ট ভিডিওতে আমি দিয়ে দিব, সেটা এখনই কমেন্ট করে জানাও। তো এই তো সবগুলোকে আমি কালার করে নিয়েছি আর এখন এই সবগুলোকে আমি অর্গানাইজ করব। আর যতক্ষণে আমি এইগুলোকে অর্গানাইজ করছি ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে ফেলো আর ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। আর এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাও। আর এখন তোমরা এনজয় করো কিছু সিনেমেটিক শট। আরে আরে যাচ্ছ কোথায়? এই ভিডিওগুলো দেখেছো? না দেখলে এখনই দেখো।